হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নারিকেলের দুধ দিয়ে ব্রয়লার মুরগির রোস্ট। তো চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি নিয়েছি হাফ কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই পর্যায়ে 1 চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদ দিয়ে মাংসগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। অন্যদিকে আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এরপর এক এক করে মাংসের পিসগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। মাংসগুলো হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি মাংসের পিসগুলো তুলে নিব। এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ তেল। মাংস ভাজার পর যে তেল থেকে গিয়েছে ওই তেলটাই আমি এখানে ইউজ করেছি। এরপর 3টি তেজপাতা, 2টি দারুচিনি এবং 3টি এলাচ দিয়ে ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকেও ভালোভাবে ভেজে হালকা বাদামি কালার করে নেব। পেঁয়াজ বাদামি কালার হয়ে এলে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা। এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং 1 চা চামচ মরিচ গুঁড়ো। এরপর সবগুলো মশলাকে আবারও ভালোভাবে ভেজে নেব। মশলাগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিট ভাজার পর দিয়ে দিব 1 টেবিল চামচ টক দই, 1টি টমেটো কুচি। এরপর আবারও সবগুলো মশলা ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর টমেটো যখন একটু নরম হয়ে আসবে ঠিক তখনই দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাংসের পিসগুলো। এরপর আবারও সবগুলো মশলার সাথে মাংসের পিসগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভাজার এক পর্যায়ে যখন দেখবেন পাত্রের তলায় মশলা লেগে যাচ্ছে ঠিক তখনই দিয়ে দিব 1 চা চামচ গরম মশলা গুঁড়া এবং 2 কাপ পরিমাণ নারিকেলের দুধ। এরপর আবারও সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনা তুলে আবারও মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এরপর 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর মাংসের ঝোল যখন ঘন হয়ে আসবে ঠিক তখনই দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এরপর আবারও মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার টেম্পারেচার মিডিয়াম থাকবে। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। এই পর্যায়ে মাংস একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোল হালকা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে পাত্রটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব, কারণ চুলা থেকে নামানোর পর মাংসের ঝোল আরও ঘন হয়ে আসবে। তো ভিউয়ার্স, এরই মাঝে তৈরি হয়ে গিয়েছে ভীষণ মজার নারিকেলের দুধ দিয়ে তৈরি ব্রয়লার মুরগির রোস্ট। রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এরকমই সব মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।